অত্যন্ত সরল মনের একজন মানুষ। আলী হাবিবের মৃত্যুর সংবাদটা তাকে দেওয়ার পরে দীর্ঘক্ষণ কথা বলতে পারেনি। দীর্ঘক্ষণ পরে দীর্ঘশ্বাস ফেলে বলল, আলী হাবিব চলে গেল, সবাই চলে যাব, কিন্তু কিছু মানুষের স্মৃতি এত শক্তিশালী যে সারাক্ষণ ওটা স্মৃতিতে বাঁচতে থাকে। কালের কণ্ঠের শুরু থেকে আমরা আমাদের 10 জন ছিলাম, মোস্তফা ভাই ছিলেন, সেই 10 জন থেকে কমতে কমতে সর্বশেষ আমরা 2 জন ছিলাম। শেষ দিন 3টা পর্যন্ত একসঙ্গে কাজ করেছি। 3টার পরে বের হওয়ার আগে আলী হাবিবকে ডাক্তার বলেছিল বের হওয়ার আগে ওরা বলে আসলাম সেটা তাড়াতাড়ি করবে। যাই হোক, পুরো ব্রিজে এসে অফিস থেকে ফোন পেলাম যে অসুস্থ এবার নেওয়া হয়েছে। বাসায় আসতে আসতে শুনি যে সিসিউতে নিয়ে যাওয়া হয়েছে। আর আধা ঘন্টা পরে শুনলাম যে এক্সপায়ার করছে। সেই 10 জনের একজন খান রাতের বেলা মোস্তফা আপনি নবদপুরে গেলাম, জানাজা করলাম, সাথী নিয়ে যাওয়া হল। কালের কণ্ঠ ছাড়াও আলী হাবিবের সঙ্গে আমার পরিচয় এবং ঘনিষ্ঠতা 80-র দশকের শেষ দিকে। আমরা একটা আলী হাবিবের সব গুণ, অনেক গুণ আপনারা আলোচনা করছেন। আসলে অত্যন্ত সরল মনের একজন মানুষ, অনেক কিছুর সঙ্গে জড়িত। আমরা একটা শৌখিন প্রাণী বিজ্ঞান মানে সমিতি করছিলাম, ওইটা থেকে দিয়ে আমরা মাঝে মাঝেই নানান জায়গায় পাখি দেখতে যেতাম। তো সেটা সংবাদে, আমি তখন সংবাদে, এবং সংবাদের পাশেই ছিলেন আরেকজন পক্ষী বিশেষজ্ঞ, পাখি বিশেষজ্ঞ শরীফ খান। আলী হাবিব এবং শরীফ খান ওই সময় খুবই ঘনিষ্ঠ ছিল। শরীফ খানের পরিবারের একটা সদস্যের মতো দুঃখের শরীফ খান নিজেও স্ট্রোক হয়ে এখন প্যারালাইসিস, গ্রামের বাড়িতে থাকেন বাগেরহাট। এবং আলী হাবিবের মৃত্যুর সংবাদটা তাকে দেওয়ার পরে দীর্ঘক্ষণ কথা বলতে পারেনি। দীর্ঘক্ষণ পরে দীর্ঘশ্বাস ফেলে বলল, আলী হাবিব চলে গেল, সবাই চলে যাব, কিন্তু কিছু মানুষের স্মৃতি এত শক্তিশালী যে সারাক্ষণ ওটা স্মৃতিতে বাঁচতে থাকে। আলী হাবিব তেমনই একজন। আমি আলী হাবিবের আত্মার কামনা করছি এবং তার পরিবারের শান্তি সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ।